এখন করব আমি ঝরঝরে সুজির হালুয়া। এই এই বাটির এক বাটি সুজি নিয়েছি, আর এই এক বাটি দুধ নিয়েছি। সুজিটা এখন এই দুধেতে ভিজবে, 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে আবার দেখাবো কি করব। এইবার আমি সুজির হালুয়াটা করছি। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা দুধে ভেজানো ছিল। এবার কড়া বসিয়েছি, কড়ার মধ্যে ঘি দিচ্ছি। ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেবো আগে। এই যে কাজু কিশমিশ ভাজবো। ঘিটা কম গরম হলে দিয়ে দিলাম, নাইলে না কিশমিশ কাজুগুলো কেমন জ্বলে যায় তুলতে তুলতে। একদম লো করে দিয়েছি, দাঁড়াবে। এই যে ভাজা হয়ে গেল, এরকম ভেজে তুলে নিলাম। কেননা বেশি আঁচে ভেজে তুলতে গেলেই কালো হয়ে যাবে। এবার এই ঘিটার মধ্যেই এই যে সুজিটা দিয়ে দেবো। দুধে ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুজিটা ভাজবো। আচ্ছা, এবার এই যে ভেজেছি, এরকম ভাজা হয়েছে। এরপরে আবার দুধ দিচ্ছি এক বাটি। এই যে আবার দুধ দিলাম, দিয়ে এবার আবার নাড়তে হবে, নেড়ে যেতে ভাজতে হবে। দুধ দিয়ে এটা আবার শুকনো করতে হবে। এখন এতে চিনি দিয়ে দেবো। এবার আমি চিনি দিচ্ছি। চিনি আমার আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি, আপনারা মেপে দিলে দেবেন। এই যে এরকম নেড়ে যেতে হবে যতক্ষণে একদম ঝরঝরে হচ্ছে। চিনি দিয়েছি, দুধ চিনি দিলাম, যে পরে এরকম নেড়ে ছাড়া যাবে না, ছাড়লেই লেগে যাবে। এরকম এখন না। এবার এতে একটু ঘি দিচ্ছি। প্রথমে তো দিয়েছিলাম ভাজার সময়, আবার এখনো একটু দিলাম। ঘিটা দিলে তবে ঝরঝরেটা হবে। ঘি দিয়ে এই যে এবার হয়ে আসছে। আমি যেভাবে করলাম এটা খালি নেড়ে নেড়ে এরকম করতে হবে, নাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। এবার কাজু কিশমিশটা মিশিয়ে দিচ্ছি। এতে ঘি আর দুধ লাগে বেশি। আমি যেভাবে করলাম ওইভাবে করবেন সব, দেখবেন খেতে খুব সুন্দর হবে। ঝরঝরে সুজি। এই যে ডালাগুলো খুন্তি করে করে ভেঙে দেবেন, তাহলে ভালো হবে। এই যে ঝরঝরে হয়েছে, হচ্ছে না ববি? যে ঝরঝরে করছে। মিষ্টি মিষ্টি খাবেন, আর মিষ্টি মিষ্টি ভাবে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটাও করে দেবেন। হ্যাঁ, এই যে এইবার একটু গরমে রেখে দেবো, গ্যাস বন্ধ করে তারপর নামাবো। হয়ে গেল ঝুরঝুরে সুজির হালুয়া।
রেডি হয়ে গেছে আমাদের ঝুড়ো সুজি। ঠিক আমি যেরকম ভাবে করলাম ওরকম করবেন, মাপটা ঠিক রাখবেন। এক বাটি সুজিতে কিন্তু 2 বাটি দুধ লাগবে, ঘি প্রায় কাছাকাছি লাগবে, একটু কম দেবেন 1 বাটির থেকে।